গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালটা শুরু করব বজ্রাসন দিয়ে। এটা একটা খুব সহজ কিন্তু খুব উপকারী একটা আসন। যাদের হজমের প্রবলেম, গ্যাস অম্বলের প্রবলেম, তারা খাওয়ার পর এই আসনটি করতে পারেন। বিশেষ করে যাদের হাঁটু ব্যথা আছে তারা এই ব্যাপারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া এই আসনটি পায়ের পেশি ও স্নায়ুগুলিকে শক্তিশালী করতে আমাদের সাহায্য করে। এই ওঠো 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 বাবা, উঠে যাও উঠে যাও উঠে যাও, আর ঘুমায় না, ওটা স্কুল যাবো তো। এই কিসের কাজ হচ্ছে? ডিজাইন, শাড়ির ডিজাইন। মিমি শাড়ির ডিজাইন বানাচ্ছে, নিজের কাজে ব্যস্ত ডিজাইন বানাতে। জুতো খোলো পাপা, জুতোগুলো তুলে রাখো, তুলে রাখো। কোথায় থাকে তোমার জুতো? তুলে রাখো ভালো করে। হ্যাঁ, গুড গুড, ঠিক আছে, হয়ে গেছে। বন্ধুরা, আজকে অটিজমের ট্রিটমেন্ট নিয়ে দু চার কথা বলবো। অটিজমের ট্রিটমেন্ট মেন হচ্ছে থেরাপি। বাচ্চাদেরকে যত বেশি থেরাপির মধ্যে ইনভলভ করে রাখা যাবে, বাচ্চারা কিন্তু তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর আমরা থেরাপি শুনলে হয়তো অনেকে ভাববেই যে হয়তো কিছু রকেট সায়েন্স। থেরাপি কিছু রকেট সায়েন্স নয়, যেটা নর্মালি ডেলি লাইফে যেটা হয় সেই কাজের মধ্যেই বাচ্চাদেরকে ইনভলভ করে রাখা। যেমন বাচ্চা নিজের খাওয়া, জামা প্যান্ট পরা, ওর বাকি যে কাজগুলো বাচ্চা নিজে করতে পারবে সেই কাজগুলো চেষ্টা করবেন বাচ্চা যাতে নিজে করে। তাতে কি হবে, তাতে বাচ্চা একটা কাজের মধ্যে ইনভলভ থাকবে, আর ওর ইনভলভমেন্ট যত বেশি বাড়বে তত ও সুস্থ হবে। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এই রকম বাচ্চাদেরকে মেনলি কোনো একজন ব্যক্তির পক্ষে, সে হয়তো তার বাবা বা মা পক্ষে কিন্তু সব সময় টাইম দেওয়াটা সম্ভব নয়। তাই বাড়িতে যদি আরো সদস্য থাকে, সেই সদস্যরাও যদি অ্যাক্টিভ হয়ে ওঠেন, তাহলে কিন্তু এই বাচ্চাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব হয়ে ওঠে। তাছাড়া চেষ্টা করতে হবে এই বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সঙ্গে মেশানোর। তার জন্য আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান, তাতে ও ক্লাস করুক না করুক যাই করুক, জাস্ট বাচ্চাদের সঙ্গে গিয়ে একটু খেলে আসুক। আপনি মাঠে পাঠান বাচ্চাকে, আপনি বাজারে নিয়ে যান বাচ্চাকে, আলাদা আলাদা অ্যাটমসফিয়ারে তাকে মানিয়ে যাতে নিতে পারে সেই রকম তার মানসিকতা তৈরি করুন। কারণ এইরকম বাচ্চাদের একটা মেন্টালিটি সবসময় থেকে যায় নিজের মতো করে থাকার। নতুন কিছু নতুন কোনো পরিবেশে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, নতুন কোনো জিনিসকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে প্রবলেম হয়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বাইরে যাওয়া। আপনি বাজার যাচ্ছেন, তাকে নিয়ে যান, বা ডেলি যে কাজকর্মগুলো হয় সেই কাজকর্মের মধ্যে ওকে সব সময় পরিচিত করানো নতুন নতুন জিনিসের সঙ্গে। এই রকমভাবে আপনারা ইনভলভ রাখার চেষ্টা করুন। আর বাকিটা আপনি ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন, আর কি করলে তার পক্ষে বেটার হবে তার জন্য আপনি থেরাপিস্টের কাছে যান। দেখো 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 দেখো। আপনি আপনার বাচ্চার ধৈর্য বাড়াতে, হাইপারনেস কমাতে এই অ্যাক্টিভিটিটা অভ্যেস করাতে পারেন। এটা খুব সহজ কিন্তু খুব উপকারী একটা অ্যাক্টিভিটি। আপনি পুঁতিগুলো যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। একটা জুতোর লেস কিনে আপনি এটা বানাতে পারেন।
বাচ্চারা ব্যাপারটাকে এনজয়ও করবে, 13 একটা করে 14 দেখো নাও 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 রাইট হ্যান্ড ওর 15 ধৈর্যও বাড়বে, 16 ওর 17 কনসেন্ট্রেশনও 18 বাড়বে। 19 20 ধন্যবাদ। 2 আজকের মতো 3 নেক্সট ডে আবার দেখা হবে। যাবে না বাবা চলে এসো জান চলে এসো